এটি সাহারা মরুভূমির দৃশ্য নয়, এটি আমাদের রাজধানী ঢাকার সাধারণ দুপুরের বাস্তব চিত্র। তবে একটি প্রশ্ন, কেন ঢাকা ওভেনের মতো পুড়ছে আজ? অতিরিক্ত ইট, কংক্রিট আর পিচ ঢালা রাস্তার কারণে ঢাকা একটি উত্তপ্ত শহরে পরিণত হয়েছে। পরিবেশ বিজ্ঞানীদের ভাষায় একে আরবান হিট আইল্যান্ড ইফেক্ট বলে। আমি আজ জাতিসংঘের SDG 13 এর আওতায় ঢাকাকে শীতল করার চ্যালেঞ্জ ও এর উদ্ভাবনী সমাধান নিয়ে কথা বলবো। ঢাকার এই ভয়াবহ তাপমাত্রার পেছনে মূলত আমি 5টি কারণকে দায়ী করব। একটি সুস্থ শহরে অন্তত 20% সবুজ থাকা প্রয়োজন, কিন্তু কংক্রিটের এই নগরীতে ক্যানোপি কভার আছে মাত্র 6 থেকে 8%। ঢাকা আজ জ্বলছে কারণ তার নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা আমরা ভরাট করে ফেলেছি। বুড়িগঙ্গার তলদেশে আমরা পলিথিনের প্রায় 8 ফুট পুরো স্তর এর সাথে যুক্ত করেছি 22 লক্ষ যানবাহনের ধোঁয়া এবং লাখ লাখ এসির গরম বাতাস, যার বাইরে পরিবেশকে প্রতিনিয়ত আরও উত্তপ্ত করছে। সবুজ আর জলাশয় হারিয়ে এই ইট পাথরের নগরীতে আজ আমাদের আপনজনদের প্রাণ হারাচ্ছি। 2023 সালে ঢাকার তাপমাত্রা যখন 40.6 ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়, তখন হিট স্ট্রোকে প্রাণ হারায় বহু মানুষ। 2024 সালের দাবদাহে ঝরেছে অন্তত 15 জন শ্রমজীবীর প্রাণ। মহাখালীর ফুটপাতে শুয়ে থাকা পথ শিশুটি একটু ঠান্ডা বাতাসের জন্য হাহাকার করে। আজ যেন পুরো শহর নির্মম চিত্র হয়ে দাঁড়িয়েছে। তবে এভাবেই কি আমরা আগামী প্রজন্মকে জীবন্ত আগ্নেয়গিরির মুখে ঠেলে দেব? না, এই উত্তাপ কমানোর দায়িত্ব আমাদেরই। সমাধান শুরু হতে পারে আমাদের নিজেদের ঘর থেকেই। এই সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। প্রথমত, স্মার্ট রান্নাঘর। গ্যাসের চুলা বদলে আধুনিক ইন্ডাক্টর কুকার অথবা ইলেকট্রনিক চুলা ব্যবহার করলে রান্নাঘরের তাপ সরাসরি বাতাসে ছড়ায় না। 2 নম্বরে আমি বলবো কুলরুফ ও ছাদ বাগান। লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবের গবেষণা বলছে, ঢাকার 4 থেকে 5 লক্ষ ভবনের ছাদ সাদা রিফ্লেকটিভ পেইন্ট রাঙালে শহরের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব। 3 নম্বরে আমি বলবো বৈদ্যুতিক যান। আমরা যদি পেট্রোল ডিজেলের বদলে ধাপে ধাপে আমাদের গাড়িগুলোকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করে ফেলি, তাহলে জীবাশ্ম জ্বালানির যে তাপ তা বাতাসে কম ছড়াবে এবং আমাদের তাপমাত্রা কিছুটা কমে আসবে। স্পঞ্জ সিটি। 2100 মিলিমিটার বৃষ্টিপাত ধরে রাখতে চীনে স্পঞ্জ সিটি মডেল গ্রহণ করতে হবে আমাদের বুড়িগঙ্গা ও তুরাগ আজ মৃতপ্রায়। সরকারের বড় বড় প্রজেক্টের আশায় আমরা বসে না থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে এনভায়রনমেন্ট ক্লাব, যা ক্যাম্পাসের আশেপাশের পরিবেশ দূষণ করে এরকম ময়লা বজ্র পদার্থ পরিচ্ছন্ন করে, যেন তা পচে বাতাসে বিষাক্ত গ্যাস না ছড়ায়। আমি বিশ্বাস করি আমাদের এই ছোট ছোট পরিসরে কাজ একসময় বড় বিপ্লব আনবে জলবায়ু পরিবর্তনে। সরকার মেগা মেগা প্রজেক্টের আশা না থেকে আসুন আমরা নিজেদের রান্নাঘর, গ্যারেজ, ছাদ থেকে শুরু করি। সবাই মিলে এই উত্তপ্ত ইট পাথরের ঢাকাকে আবার একটি সবুজ, শীতল আর সতেজ অরণ্য রূপান্তর করি। সাইফুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।